একটা ভিডিওতে আমি ডেকোপেজের কাজ হচ্ছে একটু ফুটেজ দেখাইছিলাম, সেটাতে আপনারা আগ্রহ প্রকাশ করছেন যে আমি আজকে ভিডিওতে শেয়ার করব ডেকোপেজের কাজটা কিভাবে করতে হয়। আজকে আমি বাচ্চাদেরকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে দুপুরবেলা, ভাবতেছি যে গোসলের আগে যদি করায় ফেলি তাহলে এসে গোসল করানো যাবে। আসলে সময়ের সাথে কাজের এই ব্যালেন্সটা এটা খুবই ডিফিকাল্ট। যখন আপনি একাই সব কিছু ম্যানেজ করতে যাবেন, মাঝে মাঝে একদম মানে কি বলবো, হাঁপায়ে যেতে হয় যে একটার পর একটা, এবং এত প্রায়োরিটি বেসিস কাজগুলো করতে হয় যে না করেও আসলে উপায় থাকে না। একদম সূর্যটা মনে হচ্ছে মাথার উপরে, রোদ, অনেক রোদ। তারপর আমাকে এই সময় বের হতেই হয়েছে, কারণ হচ্ছে যে আমাকে এই সময় যদি কাজটা না করি তাহলে ব্যালেন্স করতে পারবো না। শীত চলে আসতেছে, আমি জানি গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অলরেডি কয়েকটা গাছ আমার রিপোর্ট করাটা খুব জরুরি হয়ে গেছে। আর হচ্ছে মানি প্ল্যান্টগুলো এত বড় হয়ে গেছে যে সেগুলো কেটেও আমি তাল পাচ্ছি না, এবং এদের বয়সও অলরেডি 2 বছর হয়ে গেছে। তো যখন গাছ অনেক বড় হয়ে যায়, মানে বয়স হয়ে যায়, তখন গাছের টব, ওরা তো মাটি খুব অল্প পায়, যতই আপনি সার দেন তখন নিচের শিকড় গজায়, ওরা পর্যাপ্ত খাবারটা পায় না। তখন কি করতে হয়, ওই গাছটা উঠায় ফেলে রিপোর্ট করতে হয়, মানে নিচের শেকড়টা কিছুটা কেটে ফেলে পুনরায় মাটিটা আবার দিতে হয়। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাতে হয় কি, ওই টবটাতে ওরা ওই শিকড়টাই বংশবিস্তার করে, আর হচ্ছে যে ওই মাটি থাকে না, সার থাকে না। তো আমি কিছু বালি আর হচ্ছে মাটি আর কিছু সার, এপসম সল্ট, এগুলো সব মিক্সড করে একসাথে সব গাছ পারবো না, অ্যাজ মাচ অ্যাজ পসিবল যে কয়েকটা সম্ভব সে কয়েকটা আমি করব। আর আমি চাচ্ছি, যেহেতু শীত আসতেছে, স্বাভাবিকভাবে রোদের একটু তারতম্য হবে, বারান্দাটা একটু ফাঁকা করতে চাচ্ছি। তো আমি আর হচ্ছে বাসার লুকটাও একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি জানি এই কাজটা করতে আমার অলমোস্ট সপ্তাহের মতো লেগে যাবে। আজকে একটু কিছু কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু কাজ আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই গাছটা শিকড় দিয়ে একদম হচ্ছে যে গাছের নিচটা পর্যন্ত শিকড় ভরাট হয়ে গেছে। মাটি ওরা মানে খেতে খেতে হচ্ছে মাটি পুরাটাই মনে হচ্ছে খেয়ে ফেলতেছে, শুধু মানে কোনো রকম মনে হচ্ছে যে বেঁচে ছিল, কারণ এর বয়স 2 বছর প্লাস। তো আমি এই গাছটা, যেহেতু মানি প্লান্ট, এটা পুরাটা যদি আমি নিচটা কেটে ফেলি তাতে সমস্যা নাই, এগুলো আবার হবে। আর এটা প্রায় লম্বা ছিল হচ্ছে 6 ফিটেরও বেশি। তো আমি ওই গাছগুলো কেটে ফেলছি, কেটে ফেলে ওগুলো একটা গ্লাসে করে, মানে লম্বা গ্লাসে পানিতে করে রেখে দিছি। আর এই শিকড়গুলো কেটে আলাদা একটা টবে আমি রেখে দিব। এগুলো মাঝে মাঝে আমার মনে হয় যে এখন কাজের যেরকম রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, কাজ বেড়ে গেছে, এগুলো বাদ দিতেও ইচ্ছা করে না, আবার মাঝে মাঝে মনে হয় যে বাদ দিয়ে দেই এই সেক্টরটা। কারণ হচ্ছে অনেক সময় ইনভেস্ট করতে হয়, এবং আমি যদি এখানে সময় না দেই তাহলে আপনি উইকলি দেন আর মান্থলি দেন, আপনি যদি সময় না দেন তাহলে ওই গাছগুলো মানে গাছ থাকে না, ভালো থাকে না। তো একটা নির্দিষ্ট সময় বাচ্চাদের মতোই করে পালতে হয়। এই গাছটা একদিন বাতাসে হচ্ছে পড়ে গিয়ে আমার টবটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়াতে আমি দেখতে পারছি যে এই গাছটাও সেম অবস্থা, নিচের শিকড় হয়ে, এটাও রিপোর্ট করাটা খুব জরুরি হয়ে গেছে। তো 2-3টা গাছ রিপোর্ট করার জন্য আমি আবার যে গাছগুলো আমার স্ট্যান্ডে ছিল সেটা ভাবতেছি ড্রয়িং স্পেসে নিয়ে আসবো। এর জন্য বাথরুমের স্ট্যান্ডটা পুরাটা নিয়ে গেছি। আপনি যখন একটা কাজ এলোমেলো করবেন তখন হচ্ছে যে সব কাজেই অনেক কাজে এলোমেলো। যখন আমি বাথরুমের স্ট্যান্ডটা নিয়ে গেছি, দ্যাট মিনস আমার বাথরুমটা ময়লা হয়ে গেছে, সেই বাথরুমটা ধোয়াটা ফরজ। কারণ ওই বাথরুমটা যদি আমি ক্লিন না করি তাহলে সেটা যেহেতু দিনে 7-8 বার ইউজ হয়, সেটা আপনাকে ক্লিন তো রাখতেই হবে। আবার স্ট্যান্ডটা যখন আমি টেনে হেসড়ে ড্রয়িং স্পেসে নিয়ে গেছি বারান্দা থেকে, তখন পুরো ড্রয়িং স্পেসটাও ময়লা হয়ে গেছে। দ্যাট মিনস আমি নর্মালি যেভাবে পরিষ্কার করি আজকে একটু ডিপ ক্লিনে করতে হবে। তো আসলে কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার আসলে কোনো উপায় নেই। আজকে আমি একটা ডিমের তরকারি রান্না করছি। আমি অনেক বকবক করতে করতে, কথা বলতে বলতে ডিমের তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এটা খুবই কমন জিনিস। ডিম এমন একটা খাবার যে আমার মনে হয় রান্না কেউ বেসিকটা শেখার আগে এটাই মনে হয় প্রথমে হাতে নেয়, যে এই ডিমটা কিভাবে রান্না করা যায়। ভাজি, ভর্তা যেটাই করেন না কেন, ভাত দিয়ে খাওয়া মানে ব্যাচেলার রান্না বলেন, এবং আমাদের ঝটপট রান্না বলেন, দ্রুত যখন কিছুই করতে মন চায় না, এটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই রেসিপিটা আমি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি। এর আগে কখনো এভাবে রান্না করিনি আমি। এটা এখন যদি ডিটেলস বলতে যাই তাহলে হচ্ছে যে আমার ভিডিওটা স্কিপ হয়ে যাবে। আমি আপনাদেরকে ভিডিওটার লিঙ্কটা, খুবই ছোট 2 মিনিট জাস্ট হচ্ছে যে, আর এটা আমার এত বলতেও লজ্জা লাগতেছে কারণ এটা এত সাধারণ রান্না এবং বেসিক রান্না। আমি এই জন্য বলতেছি যে যারা মানে হুট করে মনে হচ্ছে না যে আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, আমার আজকে কিন্তু করতে হয়, ছোট বাচ্চা আছে, আবার অনেকেই একেবারে নতুন, এখনো বিয়ে শাদী হয়নি, তারা এটা একটা মজাদার রেসিপি করতে পারেন, এই আর কি।
আর যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা একদম লাইফ টাইম গ্যারান্টি। এটা হচ্ছে কাস্ট আয়রনের, খুবই হেলদি এবং লোহার তৈরি, তো স্বাভাবিকভাবে নন স্টিকের মতো কাজ করে, কিন্তু নন স্টিকের মতো ক্ষতিকারক না। আমি আপনাদেরকে বলছি না যে বাসায় একটু ডেকোরেশন চেঞ্জ করব, তো ড্রয়িং স্পেসে এরকম একটা স্ট্যান্ড বাসায় আমি ঝুলা রাখছি। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ডেকোপেজের কাজটা দেখাই। এখানে গেসো নামে একটা হচ্ছে, এটা হোয়াইট কালার। আমি এই স্ট্যান্ডটা হচ্ছে কালার করব। তো প্রথমে হচ্ছে গেসো দিয়ে, আপনারা এগুলো কালার যে কোনো স্টেশনারির দোকানে অথবা রং বিক্রি করে যারা তাদের দোকানে পেয়ে যাবেন। আমি অনলাইন পেজ থেকে কিনছিলাম, তো টোটাল প্যাকেজটা কিন্তু আমার 500 সামথিং লাগছে। মানে ওখানে রং ছিল, গেসও ছিল, আর একটা আঠা ছিল, আমি সেটা দেখাচ্ছি। তো প্রথমে এটা দিয়ে আমি পুরাটা সাদা কালার করে নিচ্ছি। এখন এইটা হচ্ছে ডেকোপেজ পেপার। এই পেপারগুলো হচ্ছে একদম এক্স্যাক্টলি টিস্যু পেপারের মতোই দেখতে, কিন্তু টিস্যুর থেকে সামান্য একটু মোটা হবে, কারণ এর পিছনে একটা স্টিকারের মতো ছোট কাগজ আছে। এবং এই পেপারগুলো বিভিন্ন ডিজাইনের, অনেক ধরনের ডিজাইনের, কালারফুল, যে আপনি আপনার রুচি এবং পছন্দ মতো নিয়ে নেবেন। তারপর দেখেন পিছনে স্টিকারের মতো খুব হালকা একটা কাগজ থাকে, এটা খুব সাবধানে উঠাইতে হয়, না হলে ওটা ছিঁড়ে যেতে পারে, কারণ এই টিস্যুটা এতই পাতলা, তার উপর পিছনে আবার একটা স্টিকার। আর হচ্ছে এই ফেভিকলটা ইউজ করা হয় আপনি যখন মানে আঠাটা দেওয়ার পর ওই আমি কাগজটা যে উঠায় ফেললাম, তারপর ওটা হচ্ছে খুব সাবধানে, খুব পাতলা তো বিছায় দিতে হয়, একদম দেখে মনে হবে যে আপনি হাতে আর্ট করছেন। আর এই গ্লুটা দেওয়ার কারণে হচ্ছে যে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আপনি এটাতে যদি একটু পানি লাগায় ক্লিন করেন, ব্যাপারটা এরকম না যে আপনি পানি দিয়ে ঘষে ঘষে ধুবেন তাহলে উঠে যাবে, বাট একটু পানি লাগলে বা কোনো কিছু দিয়ে আপনি ক্লিন করলে এটা আর কোনো কিছু নষ্ট হবে না বা ছিঁড়ে যাওয়ার মানে ছিঁড়ে যাবে না, ওইটা দিতে হয়। এবং এটার গ্লেজটাও অনেক সুন্দর আসে। ফাইনালি এটার একটু মানে রিয়েলিস্টিক করার জন্য আমি ওই ফুলের কালারের সাথে একটু ম্যাচ করে সেম পিঙ্ক কালার পুরা হচ্ছে যে পাগুলো এবং সাইডগুলো করে দিছি এটা, এবং দেখতে খুব সুন্দর হয়েছে। এটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে কিচেন স্টুলে আমি যদি স্পাইসি জারগুলো রাখি, আমি এবং 2টা জারও করছি। এবং জিজ্ঞেস করতে পারেন কেন করি, আমার এমনি এগুলি এইসব মনে করেন যে হুট করে আমার কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, আমি বসে আছি, আমার বোর লাগতেছে, তখন আমি এসব কাজ করি আর কি। আর ফাইনালি আমার রুমের ডেকোর এইটা।